হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা আবার একটা নতুন সেশন নিয়ে এসেছি। তোমাদের WBPKP পরীক্ষায় বিগত উম, সালের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকের ক্লাস সেশনে আলোচনা করব। এবং এই পরীক্ষাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে 10 বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেই বিগত সালের প্রশ্নগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমাদের যদি আমরা দেখি তাহলে আমরা দেখব WBP কনস্টেবল PYQ। এই WBP কনস্টেবল PIQ যে বিগত সালের প্রশ্নগুলো হয়েছে, সেই প্রশ্নগুলোই আমরা এখানে মূলত আলোচনা করব। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোর আমাদের আলোচনা করা হবে। প্রথমে আমরা যদি দেখি আমাদের যে প্রশ্নটা করেছে সেই প্রশ্ন অনুসারে আমাদের 1 নম্বর প্রশ্নে দেখব কংগ্রেসের সুরাট অধিবেশনের যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল। সেটি 1907 সালে সুরাট সেশনে অনুষ্ঠিত হয়েছিল। এবং নেক্সট প্রশ্নে যদি আমরা যাই তাহলে দেখব পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়। পানিপথের প্রথম যুদ্ধ যদি 1526-এ হয়, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে, আর তৃতীয় যুদ্ধটা হয়েছিল 1761 সালে। তো নেক্সট প্রশ্ন যদি আমরা যাই তাহলে দেখব কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটাকে আমরা বলি ব্যাটেল অফ লিবারেশন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এটাকে ব্যাটেল অফ লিবারেশন মানে মুক্তিযুদ্ধ, সেটা হয়েছিল 1971 সালে। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই তাহলে আমরা দেখব বেমানান শব্দটি নির্ণয় করুন। তার মানে আমির খুসরু, তানসেন, টোডরমল, বীরবল। এইখানে বেমানান যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো আমির খুসরু। কেন? কারণ তানসেন, টোডরমল, বীরবল এরা আকবরের নবরত্নের মধ্যে 3জন রয়েছে। আমির খুসরু নবরত্নের নয়, ইনি আলাউদ্দিন খালজির সময়, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব পেশোয়া শব্দের অর্থ কি। পেশোয়া শব্দের অর্থ যদি আমাদের বলে তাহলে আমরা এটা নেব প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। নেক্সট, চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল। চিতোরের রানা প্রতাপ সিং, তিনি মেবারের রানা ছিলেন। তাহলে চিতোর যাদের যাদের রাজধানী ছিল সেটা হচ্ছে মেবার। মেবারের রানা প্রতাপ সিং, রানা উদয় সিং, রানা সংগ্রাম সিং, তাদের ক্যাপিটাল ছিল চিতোর। মারাঠা এবং কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন। এটা আমরা অ্যান্সার নেব বাল গঙ্গাধর তিলক। মারাঠা এবং কেশরী নামক পত্রিকা দুটি যিনি সম্পাদনা করতেন তিনি বাল গঙ্গাধর তিলক। নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন। এখানে যেটা হচ্ছে উড়িষ্যা, কটকে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য এখানে অ্যান্সার হবে কটক। কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন। মহাবালিপুরমের সপ্তরথের মন্দির কোন রাজবংশের সৃষ্টি। মহাবালিপুরমের বা মমল্লপুরমের, এটা পল্লবদের, সপ্তরথের মন্দিরটা পল্লবদের। নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এটা তৈরি করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স তৈরি করেছিলেন। কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন নানা সাহেব। নানা সাহেব কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট যদি বলি
তাহলে আমরা এটা অ্যান্সার নেব কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর ডাইনাস্টির সব থেকে শ্রেষ্ঠ রুলার। তুলুভা ডাইনাস্টিরও গ্রেটেস্ট রুলার কৃষ্ণদেব রায়। নেক্সট হচ্ছে সোমপ্রকাশ, এই পত্রিকাটি কে সম্পাদনা করতেন? সোমপ্রকাশ পত্রিকাটি যিনি সম্পাদনা করতেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশ পত্রিকাটির সম্পাদনা করতেন। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ? মহাপরিনির্বাণ মানে হচ্ছে ডেথ। ডেথ যদি হয় তাহলে সেটা হবে কুশীনগরে। গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল কুশীনগরে, উত্তরপ্রদেশে বর্তমানে এটি অবস্থিত। সীমান্ত গান্ধী বা এটা ইংরেজিতে বলে ফ্রন্টিয়ার গান্ধী, সীমান্ত গান্ধী নামে যিনি পরিচিত ছিলেন তিনি হচ্ছেন খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান ছিলেন সীমান্ত গান্ধী নামে পরিচিত। গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ একটা বই যেটা রচনা করেন জয়দেব। তিনি লক্ষণ সেনের পঞ্চরত্নের অন্যতম এবং জয়দেবের সভাকবি হিসেবেও পরিচিত। তো ইনি অ্যান্সার হবে। গীত গোবিন্দ জয়দেব রচনা করেন লক্ষণ সেনের সভায়। স্যার থমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? থমাস রো এবং ক্যাপ্টেন হকিন্স এরা দুজনাই, আগে ক্যাপ্টেন হকিন্স তারপরে থমাস রো, এরা দুজনাই জাহাঙ্গীরের পিরিয়ডে ভারতবর্ষে আসবেন। নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার মানে কিন্তু ডেনমার্ক বা ড্যানিশ উপনিবেশ ছিল? এবারে ডেনমার্ক যদি বলে ড্যানিশ আমরা যদি দেখি তাহলে অবশ্যই আমরা খেয়াল রাখব যে এখানে যেটা অপশন রয়েছে চুচুড়া হুগলি এটা ছিল ডাচদের, চন্দননগর হুগলি এটা ছিল পর্তুগিজদের। চন্দননগর হুগলি না, পর্তুগিজ নয়, চন্দননগর হুগলি ছিল ফ্রেঞ্চদের। শ্রীরামপুর ছিল ড্যানিশ বা ডেনমার্কের, ব্যারাকপুর কারোর ছিল না, তাই ডেনমার্কের এটা অ্যান্সার হবে শ্রীরামপুর। 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরের বিদ্রোহীর নেতৃত্ব কে দিয়েছিলেন? কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাই প্রচলন করেন? দিন-ই-ইলাই একটি মতাদর্শ, এই মতাদর্শটাকে ধর্মীয় মতাদর্শ হিসেবে মনে করা হয়। সেটা যিনি প্রচলন করেছিলেন তিনি হচ্ছেন আকবর। আকবরই দিন-ই-ইলাহির প্রচলন করেন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? অজাতশত্রু হর্ষঙ্ক বংশের গ্রেটেস্ট রুলার, বিম্বিসারের পরে তিনি সিংহাসনে বসবেন। এই অজাতশত্রু মগধের রাজা ছিলেন, তাই এটার অ্যান্সার হবে সি, মগধ। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? রেনেসাঁস বা রমজাগরণের জনক যাকে মনে করা হয় তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের জনক বলে অভিহিত করা হয়। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? সর্বভারতীয় কিষাণ সভা 1936 সালে তৈরি হয়েছিল। স্বামী সহজানন্দ সরস্বতী এটি প্রতিষ্ঠা করেছিলেন 1936 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? নিকাশি মানে ড্রেনেজ সিস্টেম, এটা ধরে নিতে হবে। তো এটা যারা করছে তারা হচ্ছে সিন্ধু সভ্যতা, এটাই আমাদের অ্যান্সার নেব। এখানে ড্রেনেজ সিস্টেম বলতে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, ম্যানহোল, এটা ইউনিক ছিল সিন্ধু সভ্যতায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? জাতীয় কংগ্রেসের বেলগাঁও 1924 সালে বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন এবং তিনি এটাই প্রথম এবং এটাই তার লাস্ট
মানে একবারই তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং সেটা বেলগাঁও। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা, মানে কোন লিপিতে লেখা, মানে এটা আমাদের অ্যান্সার করব পালি, পালি ভাষায় লেখা, তাই এটার অ্যান্সার হবে পালি। সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, এই তিনটে নিয়ে ত্রিপিটক। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? সিন্ধু সভ্যতার পোর্ট বন্দর যদি বলো, পোর্ট বা বন্দর যদি বলো, তাহলে সেটা হচ্ছে লোথাল। লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার পোর্ট বা বন্দর। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? জাতীয় কংগ্রেসের এই জায়গাটায় খেয়াল রাখতে হবে, জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে পূর্ণ স্বরাজের অধিবেশন নেওয়া হয়েছিল, এটা 30 হবে না, এটা হবে 1929। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে 1929 সালে পূর্ণ স্বরাজের অধিবেশন, পূর্ণ স্বরাজের রেজুলেশনটা নেওয়া হয়েছিল। এবারে বলছে গুপ্ত রাজ্যের সরকারি ভাষা কি ছিল? গুপ্ত রাজ্যের সরকারি ভাষা যদি বলে, তাহলে আমরা এটা অ্যান্সার নেব সংস্কৃত। গুপ্ত রাজ্যের সরকারি ভাষা হিসেবে সংস্কৃতকেই আমরা অ্যান্সার নেব। জালিয়ানবাগের ঘটনা কোন সালে ঘটেছিল? জালিয়ানবাগের ঘটনা ঘটেছিল 1919 সালে। জালিয়ানবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 1946 সালে। ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? স্যার প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, এবিপি আলেকজান্ডার, এদের তিনজনকে নিয়ে ক্যাবিনেট মিশন হয়েছিল এবং প্যাথিক লরেন্স ছিল ক্যাবিনেট মিশনের হেড। কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিল? জিন্দা পীর নামে যিনি পরিচিত ছিলেন তিনি হচ্ছেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। সতীদাহ প্রথা কে রদ করেন? সতীদাহ প্রথা 17 রেগুলেটিং অ্যাক্টে লর্ড উইলিয়াম বেন্টিং প্রোহিবিশন অফ সতী অ্যাক্টে এই সতীদাহ প্র্যাকটিসটাকে লিগালি পানিশেবল বলে ঘোষণা করেন। তাই সতীদাহ প্রথা রদ করলে উইলিয়াম বেন্টিংই করবেন। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখেল। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখেল। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে অভিহিত হন? ভারতের প্রথম সাকসেসফুল সত্যাগ্রহ এই বরদৌলি সত্যাগ্রহের সময় আমরা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত হতে দেখা যায়। কে প্রথম ভারতের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম নির্ণয় করেছিলেন? ভারতের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম এবং মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম, এটা প্রথম নির্ণয় করেছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, মানসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? মানসবদারি কথার অর্থ হচ্ছে র্যাঙ্ক বা পদমর্যাদা। এটি একটি সামরিক ভূমি রাজস্ব ব্যবস্থা। এইটি চালু করেছিলেন আকবর। মানসবদারি প্রথা আকবর চালু করেছিলেন। কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট বন্ধ করে দিয়েছিলেন? চৌরি চৌরা ইনসিডেন্টের জন্য গান্ধীজি নন কোঅপারেশন বা অহিংস অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন, কারণ চৌরি চৌরা ইনসিডেন্টের পর নন ভায়োলেন্স মুভমেন্টটা ভায়োলেন্স হয়ে যায়, সেই যুক্তিতে। আইনি আকবরী এই গ্রন্থটি যিনি রচনা করেন তিনি হচ্ছেন আকবরের সভায় আবুল ফজল। এই আবুল ফজল আকবরের বায়োগ্রাফার এবং আইনি আকবরী গ্রন্থটির রচয়িতা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য যিনি বিক্রমশিলা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন ধর্মপাল।
নেক্সট কোশ্চেনে যাব। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম হচ্ছে খুররম। খুররম হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম। নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার হয়েছিল? অ্যাকচুয়ালি নব্যপ্রস্তর যুগে কোনো ধাতুর ব্যবহার হবে না। এটা নব্যপ্রস্তর যুগের এন্ডের পরে যখন তামার ব্যবহার হবে সেটাকে আমরা বলবো চ্যালকোলিথিক এজ, মেটালে যে মেটাল ব্যবহার হবে। তাই এটার অ্যান্সার হবে প্রথম আবিষ্কৃত ধাতু যেহেতু তামা, সেই জন্য তামাটাকেই আমরা অ্যান্সার করব। নেক্সট, বিধবা বিবাহ আইন উইডো রিম্যারেজ অ্যাক্ট কবে চালু হয়েছিল? উইডো রিম্যারেজ অ্যাক্ট এটা চালু হয়েছিল 1856। উইডো রিম্যারেজ অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল 1856-এ। আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল 1943-তে। মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? মহাকবি কালিদাস ছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়, চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য দ্বিতীয়র নবরত্নের একজন এবং সভাকবি, সেই জন্য এটা অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিল? আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা ছিলেন ধননন্দ, তাই এটার অ্যান্সার হবে এ, নন্দ বংশ। নেক্সট কোশ্চেন দেখব। জালিয়ানবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? জালিয়ানবাগে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন জেনারেল ডায়ার। জেনারেল ডায়ার। কে শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। লালা লাজপত রায় এখানে শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন। রামানুজ একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় এসছে। এবং এখানে দেখো কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠাতাকে, কলকাতা হিন্দু কলেজ যেটা আমরা বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে চিনি, সেই কলেজটার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন। 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথায়? এই আইন অমান্য আন্দোলন ডান্ডি মার্চের মাধ্যমে শুরু হয়। তো এখানে প্রশ্নটা করেছে 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথায়? শুরু করেন সবরমতী আশ্রম থেকে, এন্ড করেন ডান্ডিতে। তাই এখানে শুরু বলেছে যেহেতু, সেহেতু সবরমতী অ্যান্সার হবে। বরদৌলি সত্যাগ্রহ, এটাকে আমরা গুজরাটে বরদৌলি অবস্থিত, এটা 1928। এটাকে আমরা বলি ভারতবর্ষের প্রথম সাকসেসফুল সত্যাগ্রহ। এর নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিটা এই বরদৌলি সত্যাগ্রহের সময় পাবেন। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে কোথায়? জাপানে, বার্মায়, সিঙ্গাপুরে, মালয়। সিঙ্গাপুরে। এই প্রশ্নগুলোই তোমাদের করেছে। ইন জেনারেল এই প্রশ্নগুলো একদম বেসিক লেভেলের। বেসিক লেভেলের ইতিহাসটাকে ভালো করে পড়ে যাও এবং আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষায় তোমরা প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।